মহানন্দার জলে ক্ষতিগ্রস্ত এলাকায় মেয়র গৌতম দেবের পরিদর্শন। গত শনিবার রাত্রের ভারী বৃষ্টিতে মহানন্দা নদী জলস্ফীতিতে প্লাবিত হয় শিলিগুড়ির পোড়াছাড় ও জ্যোতির্ময় কলোনি। নদীর বাঁধ ভেঙে বহু বাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। বুধবার এলাকাটি পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জলপাইগুড়ির জেলা শাসক সামা পারভিন ও প্রশাসনিক কর্তারা। মেয়র ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুনর্গঠনের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি আশ্বাস দেন, দ্রুত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতির উপর নজরদারি চলছে। অনেক বেশি হতো, 3-4 দিন হতে চললো, প্রায় এখনো পর্যন্ত মানুষজন বাড়ির ভিতরে ঢুকতে পারছে না। মানুষজন অনেকে বাড়ি ঢুকতে পারছে, অনেকটা লেভেল হচ্ছে। নদীর সমান লেভেল হলে, জলস্ফীতি হলে বাড়িতে ঢোকাটা রিস্কি আছে। আমরা পুরো সার্ভে করছি, পুরো 32 জ্যোতির্ময় কলোনি থেকে পড়া যায়, পুরো আমাদের মনিটরিং এ আছে। প্রকৃতিকে তো আমরা চেঞ্জ করতে পারবো না। জলস্তর যখন নামবে তখন এদেরকে পুরো বাড়িতে ঢোকানো হবে। পুরো ক্যাম্প চলছে, ওদের জামা কাপড় অন্যান্য যা জিনিসপত্র সমস্ত আমরা দিচ্ছি এবং দেব। আর যাদের একেবারে ঘরবাড়ি ওয়াশ আউট হয়ে গেছে, বাংলার আবাসে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সার্ভে হচ্ছে, সার্ভে করে তাদের যতটা সম্ভব বাড়িঘর আমরা তৈরি করছি। এই মানুষগুলোকে আমরা চিনি বহুদিন ধরে। আমি 10 বছর এখানে ছিলাম, তারপরে আরো 4.5 বছর কেটে গেছে, 14.5 বছর এই জায়গাটা আমরা জানি। এখানে যা যা করণীয় ডিএম ম্যাডাম এসছেন, অন্যান্যরা আছে, আমাদের জনপ্রতিনিধিরা সবাই এখানে পুরো ক্যাম্প করে আছে। এবং আমরা এখানে যা যা করণীয় সবটাই করব। এখানকার মানুষদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে নিয়ে আসা এবং কিছু প্রিভেন্টিভ মেজার নিয়েছে। নেওয়ার পরও যেহেতু অপেক্ষাকৃত নিচু জায়গা, আমি জানি, আমি এখানে আগে পশ্চিম ধনতলায় 2টো লক গেট আর ওখানে পাম্পিং স্টেশন করেছিলাম দেখে পশ্চিম ধনতলায় জলটা অতক্ষণ থাকেনি, বেরিয়ে গেছে। এগুলো সব জলের স্তরের লেভেলে বাড়িঘরগুলো হয়েছে। জলস্ফীতি হলে আধা ঘন্টার মধ্যে ডিজাস্টার হয়েছে। সুতরাং এটাকে বুঝতে হবে। সেটা 3 দিন 4 দিন 7 দিনও লাগতে পারে। আমরা আশা করছি আর বেশি বৃষ্টি হবে না। জল